আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি স্যার, আমিও ভালো আছি। আমরা প্রতিদিনই আসলে আপনার কাছ থেকে কোনো না কোনো পরামর্শ উপদেশ পাচ্ছি, যেটা আসলে সাধারণ জনগণ যারা আমাদের এই আয়োজন দেখছে সবসময়, তারা ভীষণ উপকৃত হচ্ছে। আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আজকে আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে অপারেশনের পরেও কি পুনরায় পিএলআইডি হয়? যদি হয় সেটা কেন হয়? ধন্যবাদ আপনাকে। পিএলআইডি মানে মেরুদণ্ডের একটা সমস্যা বা ডিজিজ বা রোগ যাই বলি না কেন আমরা, সেটা হচ্ছে মেরুদণ্ডের দুই হাড়ের মাঝখানে ডিস্ক থাকে। ডিস্ক অনেক সময় কি হয়, ফেটে যায় বা প্রলাপস হয়ে নার্ভ বা স্পাইনাল কর্ডে কম্প্রেশন হয়। সেটা হতে পারে কোমরে, হতে পারে পিঠে, হতে পারে ঘাড়ে, যে কোনো জায়গায় যেখানেই হোক না কেন পুরো মেরুদণ্ড ব্যথা হতে পারে, পায়ের দিকে ব্যথা হতে পারে, হাত অবশ লাগতে পারে, পা ঝিঝি বা এই জাতীয় ক্লিনিক্যাল পিকচার এর আগে আমরা কিন্তু আপনি সাক্ষাৎকার নিয়েছিলেন, তো সেটা বলেছি। অনেক সময় অপারেশন প্রয়োজন হয়। অপারেশন করার পরে কি আবার হতে পারে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রায় রোগী আমাকেও অনেক সময় প্রশ্ন করে। হ্যাঁ, আবারও হতে পারে। আচ্ছা, অপারেশন দুবার করার পরেও হতে পারে, অপারেশন তিনবার করার পরেও হতে পারে, বারবার করার পরেও আবার পিএলআইডি হতে পারে। সেক্ষেত্রে কিভাবে সচেতন থাকতে হবে? এখন আমরা যদি দেখি জিনিসটা যে আসলে পিএলআইডিটা কেন হয়, এই জন্য আমি আমার প্রত্যেকটা রুগীকে, যখন আমার কাছে রুগী আসে কোমর ব্যথা বা বিভিন্ন ব্যথা বেদনা নিয়ে, আমি রুগীদেরকে পিএলআইডি ওনার ক্ষেত্রে কেন হয়েছে, কারণ প্রত্যেকটা রুগীর জীবন আলাদা। আপনার জীবন আলাদা, একজন মন্ত্রীর জীবন আলাদা, একজন সচিবের জীবন আলাদা, বা পেশাজীবী হিসেবে এক একজনের জীবন পদ্ধতি ভিন্ন, আর্গোনমিক্স ভিন্ন, মানে কাজ ভিন্ন প্রতিটা মানুষের ক্ষেত্রে। যেমন আমাদের প্রবাসীদের প্রবলেমটা অনেক বেশি হয়, কারণ দেখা গিয়েছে যে প্রবাসীরা যখন ইয়াং প্রবাসী, মূলত প্রবাসে যায় ইয়াং বয়সে গিয়ে ওখানে এত অত্যধিক ভুলভাবে কাজ করে, সামনে ঝুঁকে ঝুঁকে ভারী বোঝা ক্যারি করে, পড়ে গে যায় বা হোঁচট খেয়ে বা আনারি কাজ করে, মানে যেই কাজটা সে পারবে না সেটাও সে করে বিকজ অফ জীবিকা। আবার আমাদের যারা ইয়াং রুগী আছে তারা এই কাজগুলো করে, তো যেই কারণে এই প্রবলেমটা দেখা দেয় হয়। তো আপনি যতবারই অপারেশন করেন, আবারও যদিও একই কাজ করেন, ভুলভাবে করেন, আপনি নিয়ম না মানেন, আর্গোনমিক্স না মানেন, বসা কারেকশন না করেন, শোয়া কারেকশন না করেন, কাজ ঠিকমতো না করেন, পোস্ট অপারেটিভ আমরা যে ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা দিয়ে থাকি, কিছু স্পেসিফিক এই পিএলআইডির জন্য এক্সারসাইজ আছে যেটা আমাদের মতো চিকিৎসকই শুধুমাত্র দিতে পারবে। তার কাছ থেকে এটা শিখে নেওয়া, সেটা করে না। আচ্ছা, আবারও রোগটা বারবার দেখা দেয়। আমি যদি একটু সহজ করে বুঝাই, ধরেন আপনি ডায়াবেটিস কন্ট্রোল করলেন বাই ওষুধ এক্সারসাইজ করলেন, কিন্তু কিছুদিন পর আপনি আবার ছেড়ে দিলেন, ওষুধ হয়তো প্রয়োজন হলো না, কিন্তু আপনি এক্সারসাইজ ছেড়ে দিলেন, আপনার লাইফস্টাইলটা মেনটেন করলেন না, আপনি আবার অতিরিক্ত জাঙ্ক ফুড, মিষ্টি জাতীয় ফুড খেলেন, আপনি অ্যাংজাইটিতে ভুগলেন, তাহলে সেটা কি আবার ফিরে আসবে না? অবশ্যই ফিরে আসবে। লাইক দ্যাট পিএলআইডি রোগটা কিন্তু আসলে কোনো সোয়াসে না, বা যে এরকম আমার থেকে আপনাকে ধরবে, আপনার থেকে আরেকজনের, সেটা না। প্রতিটা মানুষের পিএলআইডির ডিস্কের সমস্যা তার জীবন ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত। তার মানে স্যার, আমরা মুঠো কথায় বলতে পারি যে আমরা যদি সচেতন থাকি এবং যে কাজগুলো করে গতবার আমরা এটা সম্মুখীন হয়েছি সেই কাজগুলোর ব্যাপারে অনেক বেশি সচেতন থাকি, নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা থাকে এবং ডক্টরের পরামর্শ যেগুলো, এক্সারসাইজ যেগুলো, সেগুলো সঠিকভাবে মানা হয়, তাহলে এটা থেকে অনেকখানি দূরে থাকা সম্ভব। হ্যাঁ, এটা আমি কিন্তু বারবার বলছি, এবং আমরা এই যে আপনার নাগরিক টেলিভিশনকে ধন্যবাদ যে জনসচেতনতা, আপনার যে হেলথ টিপসগুলো দিচ্ছেন, এটা তো মানুষ সচেতন হচ্ছে। জি স্যার, আমি আমার ইউটিউব, ফেসবুক পেজ, সব জায়গায় কিন্তু এগুলো নিয়ে প্রচুর আমরা ছবি দিয়েছি, ইভেন কি ভিডিও দিয়েছি যে পোস্ট অপারেটিভ অপারেশন পিএলআইডির পরে কি ব্যায়াম করবে সেগুলো কিন্তু দেওয়া আছে, লাইফস্টাইল বলছি। বারবার আমরা বলে যাচ্ছি, হয়তো অনেকে আমলে নেয়, অনেকে নেয় না, বা যারা ভুক্তভোগী মানে অপারেশন বারবার করতে, তারা হয়তো একটু সচেতন হয়। সচেতনতাটা আমাদের খুবই দরকার। আর কারণটা হচ্ছে এই পিএলআইডি এত রোগ বেড়ে গিয়েছে প্রতিনিয়ত, একেবারে ইয়াং ছেলে মেয়ে আমরা পাচ্ছি, মা বোনরা যারা বাসা পাকশাক কাজ করতেছে তাদের পাচ্ছি। সবাইকে বলে দিচ্ছি কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। নাম্বার 1, টানা বসে থাকা যাবে না। ধরেন আপনি ডেস্ক জব করেন, আপনি যেই কাজই করেন একটানা বসে থাকা যাবে না। প্রতি 1-2 ঘন্টা পর পর আপনাকে অবস্থান পাল্টাইতে হবে, মানে বসা থেকে দাঁড়াতে হবে, দাঁড়াতে থেকে হাঁটতে হবে, টানা দাঁড়িয়ে থাকা যাবে না। এই দুইটা কাজ হচ্ছে মূলত নাম্বার 1। নাম্বার 2, বসা এবং দাঁড়ানোর ক্ষেত্রে আপনাকে কিন্তু স্মার্টলি মানে ডিলিংস করতে হবে। অনেকে কি করে কুজো হয়ে থাকে,
মানে এই যে পশ্চারাল কাইফোসিস ডেভেলপ করে, সামনে ঝুঁকে থাকে বা হতাশায় থাকে, এগুলো অ্যাভয়েড করতে হবে। অলওয়েজ বি স্মার্ট। স্মার্ট মানে সোজা হয়ে আপনাকে বসতে হবে, সোজা হয়ে কাজ করতে হবে। যে যে কাজ করে সে পেশা সম্পর্কে আর্গোনমিক্স জেনে নিবে। আমাদের প্রবাসীরা যখন বিদেশ যায় তারা যেন তার কাজটা জেনে নেয় এবং সেইভাবে সে কাজ করে। পাতলা বালিশে ঘুমাতে হবে, অনেকে উঁচু বালিশে ঘুমায়, অনেকে রেলিংয়ে ঘুমায়, এটা করা যাবে না। মোবাইল ফোন, স্মার্টফোনে প্রফেশনাল কাজ করা যাবে না। প্রফেশনাল মানে অফিসিয়াল কাজ। বাচ্চারা এখন পড়ালেখার কাজ মোবাইল ফোনে করে, বসে বসে, যেমন বাচ্চারা ফ্লোরে বসে বা খাটে বসে পড়ালেখা করে, ডোন্ট ডু দিস, এটা করা যাবে না। আমাদের কায়িক পরিশ্রম করতে হবে। আপনি কাজের ফাঁকে ফাঁকে আপনাকে হাঁটার অভ্যাস করতে হবে। হাঁটার উপরে কোনো আসলে ওষুধ নাই, সুইমিংয়ের উপরে কোনো ওষুধ নাই, রিকভারি প্রয়োজন। এবং প্রচুর পানি খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে। বিছানা অবশ্যই খাটে শুইতে হবে, উঁচু জায়গায়, এবং সেটা যেন উঁচু নিচু না হয়, সমান সারফেসে ঘুমায়। সর্বোপরি APLID প্রচুর আমরা নিয়মকানুন, ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে দিয়েছি, ইচ্ছা করলে মানুষ ওখান থেকে নিয়ে সে করতে পারে। স্যার, যাদের মনে প্রশ্ন ছিল যে অপারেশনের পরেও পুনরায় PLID হয় কিনা, তারা খুব পরিষ্কার একটা ধারণা পেয়ে গেল আপনার কথা থেকেই। ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ।